নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সূর্য যাদের খারাপ রয়েছে তারা কি কি করলে সূর্য ভালো হবে। কিছু কিছু মানুষ আছে শনি রাহুর পেছনে সারাক্ষণ ঘুরে যান, কিন্তু অন্য কোনো গ্রহের চিন্তা তাদের মাথায় আসেই না। শনি এবং রাহুর জন্য অনেক কিছু উপায় করি, কিন্তু অন্য গ্রহদের জন্য কোনো উপায় মাথাতেও আসে না। যদি আপনার রবি খারাপ থাকে তাহলে ভাই বোনের মধ্যে অশান্তি, ক্যারিয়ারের সমস্যা, সরকারি চাকরি পাওয়ার সমস্যা, ঠিকভাবে সফলতা পাবেন না কোনো কাজে, এক্সামে আপনি সফলতা পাবেন না, আপনার বোর্ড এক্সাম, ইউনিভার্সিটির এক্সামে সফলতা পাবেন না, আপনি অজস্র পরিশ্রম করবেন কিন্তু তাও আপনি কোনো সফলতা পাবেন না। বিয়েতে বাধা পড়বে, পেটের সমস্যা, চোখের সমস্যা, লিভারের সমস্যায় ভুগতে হবে, হার্টের প্রবলেম হতে পারে, পায়ে হাতে গাঁটে গাঁটে যন্ত্রণা হতে পারে। যাদের রবি খারাপ বা সূর্য খারাপ হয় তারা শারীরিক রূপে বা মানসিক রূপে দুটোতেই খারাপ থাকে এবং ভাগ্য আপনার সাথ দেবে না। এবার আপনি বলতেই পারেন যে আমরা কি করে বুঝবো যে আমাদের রবি খারাপ। যদি কোনো বাচ্চাদের ছোটবেলায় পিতা মারা যায় তাহলে ভাববেন তার রবি খারাপ। কারো যদি বাবা, কাকা, জেঠু, দাদা এদের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে একটা গ্ল্যান্স বুঝে যাবেন তার রবি খারাপ। এর সাথে সাথে আর একটা কথা বলে রাখি, মেমরি, কনসেন্ট্রেশন উইক হয়ে যায় যদি কোনো ব্যক্তির রবি খারাপ হয়। এবং অনেকেই আছেন একটুতে একটু বেশি টেনশন করেন, কি করবেন কিছুই বুঝতে পারেন না, হাইপার হয়ে পড়েন, ডিপ্রেশন ফিল করেন। এমন কোনো বড় ঘটনা হয় না কিন্তু তাতেই আপনি একটু চিন্তায় পড়ে যান, ছোট ছোট বিষয় টেনশনে পড়ে যান, তখন আপনার খেতে ইচ্ছা করবে না, রাতের পর রাত জাগবেন, টেনশন করবেন, ডিপ্রেশন ফিল করবেন। এরকম কি তখনই হবে যখন আপনার রবি অনেক ডাউন হয়ে পড়বেন। ঘরে যে জলের ট্যাঙ্ক শুকিয়ে যাচ্ছে বা লিক হয়ে যাচ্ছে তাহলেও ভাববেন আপনার রবি খারাপ আছে। এবং এর সাথে সাথে আর একটা কথা বলি, যদি আপনার শরীরে, মুখে, হাতে, পায়ে কোথাও দাগ হয়, বিশেষ করে ডান দিকের চোখের পাশে বা ডান চোখের ওপরের দিকে কালো কালো কোনো দাগ আসে তাহলেও ভাববেন আপনার রবি খারাপেরই কারণ এটা। আপনার প্রবলেমগুলো হচ্ছে মাথার দুপাশে, মানে ডান দিকে আর বাঁ দিকের চুল যদি বেশি ঝরে যায়, এসব জায়গার চুল বেশি ঝরে যায় তাহলেও ভাববেন রবি খারাপের কারণেই এগুলো হচ্ছে। কখনো যদি কারোর সাথে কোনো রকম বাজে ব্যবহার করেন বা কোনো অ্যাটিটিউড দেখিয়ে কারোর সাথে কোনো কথা বলেন বা অহংকারী মনোভাব আনেন, অথবা নিজের কোনো জিনিস বারবার চুরি হয়ে যায়, আপনার রবি খারাপ বলেই এই জিনিসগুলো আপনার সাথে হচ্ছে। আপনার কাজের জায়গায়, আপনার পারিবারিক জায়গায় সবার সাথে আপনার মনোমালিন্য হবে, অফিসের কলিগদের সাথে ঠিক মতো ভাবে কোনো সম্পর্ক থাকবে না, বাড়ির আশেপাশের লোকেদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে আপনার ক্রমশ ঝগড়া লেগে থাকবে, তাহলেও মনে করবেন রবির কারণেই এগুলো হচ্ছে। যদি কোনো ব্যক্তি বাড়ির বয়স্ক লোক বিশাল চিন্তায় থাকেন অথচ সে খুব প্রচন্ড পরিমাণে রোগে ভুগছে, বিছানায় পড়ে গেছেন, সূর্যের কারণেই আপনার ঘরে বয়স্কদের এরকম শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন। অনেকেই আছেন যাদের মনে এক এবং মুখে আর এক, বা অন্যের কোনো ভালো জিনিস দেখলে তারা মনে মনে ভাবেন যে এই জিনিসটা যদি আমার থাকতো বা এই জিনিসটা যদি নিতে পারতাম। এই রকম ধরনের ভাব যাদের মধ্যে থাকে বা সে, তাহলে ভাববেন আপনার রবি খুব বাজেভাবেই খারাপ রয়েছে।
আর একটা কথা বলি, রবি এরকম সময় কনফিডেন্স লেভেল কমিয়ে দেয়। কিছু লোক আছে যারা সব সময় অন্যের খুঁত ধরতে থাকে, নিজে কিছু করতে পারে না ঠিক, কিন্তু অন্যের খুঁত ধরতে থাকে, বিন্দু মাত্র ভুল হবে না, এবং সাথে সাথে মানে সব সময় ভগবানের কাছে বা সব সময় একটা প্লে করতে থাকে। তার থেকে বেশি সফলতা যারা পেয়েছে তারা যেন কখনো ভালো না থাকে, তাকে সব সময় সে হিংসা করতে থাকে, প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে নিয়ে সব সময় অন্যদের সাথে সমালোচনা করে, কিন্তু কখনোই সে নিজের সফলতার জন্য কোনো রকম চেষ্টা করে না। এই ধরনের ব্যক্তিত্ব 100% রবি খারাপ রয়েছে। এদের শরীরে প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, হাতে প্রবলেম, হার্টে প্রবলেম, বয়স বাড়তে বাড়তে এইসব প্রবলেম নিয়ে প্রচুর ভুগতে হবে। এবং এই রকম ধরনের প্রতিষ্ঠান প্রচন্ড বাজেভাবে তৈরি হয়। যদি আপনার রবি কমজোর থাকে তাহলে আপনার মধ্যে কমজোরি বিষয়টি একটু বেশি পরিমাণেই থাকবে, আপনার মধ্যে কোনো তেজ থাকবে না, নিজেকে সব সময় একটা ডালনেস লাগবে। এই সমস্ত বিষয় যদি আপনি দেখতে পান তাহলে ভাববেন আপনার রবি খারাপ রয়েছে। যদি আপনার রবি খারাপ থাকে তাহলে আপনাকে সুস্থভাবে বাঁচার জন্য কিছু উপায় করতে হবে। তার আগে কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন। যাদের রবি খারাপ থাকবে তারা লোহার এবং কাঠের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে, নয়তো আপনি খুব বড় লোকসান করবেন। যাদের রবি খারাপ রয়েছে তারা যদি চোখে যাদের চোখ নেই বা যারা চোখে দেখতে পায় না, তাদের যদি আপনি কোনো হেল্প করেন তাহলে আপনাকে রবি কিছুটা হলেও ভালো হবে বা ভালো বেনিফিট দেবে। চন্দ্রের এবং রবি যদি যাদের খারাপ রয়েছে তারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন, এর সাথে রবিবার দিন গায়ত্রী মন্ত্র করুন 108 বার, তাহলে অবশ্যই আপনাদের রবি অনেকটা ভালো হবে। যাদের প্রতিযোগিতা পরীক্ষায় অনেক রকম ধকল বা চিন্তায় থাকতে হয় তারা অবশ্যই রবির 12 নাম তার জপ করুন, এর সাথে সাথে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, তাহলে দেখবেন আপনার রবি ধীরে ধীরে ঠিক হতে চলেছে। যাদের রবি ডাউন থাকে বা খারাপ থাকে তাদের ইন্টারভিউ বারবার ফেল হয়ে যায়, লোকে তাদেরকে কোনো গ্রান্ট করে না, তাদের প্রতি ধ্যান দেন না, তাদের কোথাও ইম্পর্টেন্স দেন না, এইরকম এদের ট্যালেন্ট সব সময় বোঝা যায় না, এরকম ধরনের লোকেদের ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ নিয়মিত সকাল বিকেল দুবেলা জপ করতে হবে। সূর্য অস্ত যাওয়ার সময় আপনি রুদ্রাক্ষের 108টি মালা ধরেও করতে পারেন বা হাতের কর ধরেও আপনি করতে পারেন। যদি কারোর কাছে তুলসীর মালা থাকে তাহলে তুলসীর মালা দিয়েও এই জপ করতে পারেন। এই ধরনের লোকেদের তুলসী গাছ উপহার দেওয়া খুব ভালো কাজ, এবং আপনিও বাড়িতে তুলসী গাছ লাগিয়ে যত্ন করতে পারেন। যাদের রবি খারাপ হয় তাদের হাতে তুলসী গাছ একদম বাঁচতে চায় না বা ভালো হয় না। যদি কোনো বাচ্চার পড়াশোনায় কোনো খামতি থাকে বা ঠিক মতো পড়াশোনা করছে না, কিন্তু এক্সাম টাইমে ঘাবড়ে যাচ্ছে, ঠিক মতো মার্কস পাচ্ছে না, আপনার পেপার ক্লিয়ার হচ্ছে না, আপনি জানেন আপনি ব্রিলিয়ান্ট, আপনি করতে পারবেন, বাট কোথাও গিয়ে আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে এমন ডাউন করে ফেলছেন যে পড়ায় ঠিক মতো মন দিতে পারছেন না, তাহলে আপনাকে রবিকে ঠিক করতেই হবে। সব কিছু তো আর পয়সা দিয়ে হবে না, ট্যালেন্ট কাজে লাগাতে হবে। যেসব ব্যক্তিদের মধ্যে ট্যালেন্ট থাকে তাদের পয়সা ধন দৌলত এমনিতেই নিজে পায়ে হেঁটে হেঁটে আসে। যদি এই রকম কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, একটা তামার ঘট নেবেন এবং কাঁসা হোক তামা হোক যেটা পেতাল হোক একটা ঘটি নেবেন, এবার একটু জল দেবেন, জলের মধ্যে কিছুটা গোটা চাল দেবেন এবং একটু হলুদের গুড় এগুলো দেবেন। অনেকের বাড়ি থেকে সূর্য দেখা যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি পূর্ব দিকে তাকিয়ে যেমন সূর্যকে জল দেবেন তেমন ভাবেই
জল দিয়ে যান, কিন্তু খেয়াল রাখবেন সেই জলটা ছিটকে যাতে আপনার পায়ের দিকে না আসে বা আপনার পায়ের পাতায় না পড়ে। দরকার হলে আপনি নিচে একটা বালতি বা কোনো মাটির পাত্র রাখতে পারেন, তার মধ্যে জলটা যাতে পড়ে। অথবা কারুর যদি বাড়িতে ছাদ থাকে তাহলে আপনি ছাদে গিয়েও এই মন্ত্র জপ করতে পারেন। সেক্ষেত্রে ছাদের বাইরেও আপনি জলটিকে ফেলে দিতে পারেন। এই উপায়টি আপনি মানে লাইফ টাইম করতে থাকুন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে শুদ্ধ হয়ে নিয়মিতভাবে এই উপায়টা করতে থাকুন। আপনার রবি অবশ্যই ভালো হবে। আর একটা উপায় বলে দিচ্ছি, রাতে গম ভিজিয়ে রাখুন জলের মধ্যে, সকালবেলা ঘুম থেকে উঠে ছেঁকে নিয়ে জলটি খেয়ে নিন এবং এর সাথে সাথে গরিব মানুষদের ওই গমে বা আটা দান করুন। এতেও আপনার রবি ভালো হবে। আপনি কারুর বাড়ি যাচ্ছেন কিন্তু উপহার নিয়ে যেতে চান, তাহলেও আপনি মানে আটার তৈরি কোনো জিনিস আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু কারুর বাড়িতে তো খুব একটা সম্ভব হয় না, অনেক সময় কিছু ভাবতেই পারে যে এইসব নিয়ে এসছে কেন। সেক্ষেত্রে আপনি যে কোনো দরিদ্র মানুষকেও দান করে দিতে পারেন, মন্দিরের ব্রাহ্মণকেও আটা দান করতে পারেন, যারা দিনমজুর খাটে তাদেরকেও আটা দান করতে পারেন। এত কিছু উপায় বলে দিলাম, এই উপায়গুলো নিয়মিত করুন এবং নিজের চেষ্টায় নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন, নিজের পেপার নিজে ক্লিয়ার করার চেষ্টা করুন, হাসি খুশি থাকুন। আপনার রবি অবশ্যই ভালো থাকবে এবং পরের সমালোচনা একদম বন্ধ করে দিন। দেখবেন নিজের কাজ নিজে করলে না আপনি সময় পাবেন না অন্যের সমালোচনা করার। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।